জোরে বলবে, বলো। আচ্ছা তুমি বসো, তুমি বলো। বর্ণের সঙ্গে বর্ণ যুক্ত করে অর্থযুক্ত শব্দ তৈরি করা। বাহ, গুড। আর সেটা নিয়ে বলো তো সার্টিফিকেটে। বর্ণের সঙ্গে বর্ণ যুক্ত করে শব্দ তৈরি করা শিখেছি। আচ্ছা, দুজনের মধ্যে কি তফাৎ হলো? তুমি বসো। তুমি বলে অর্থপূর্ণ শব্দ তৈরি করা শিখিয়েছে, তুমি বললে বর্ণের সঙ্গে বর্ণ যুক্ত হয়ে শব্দ শিখিয়েছে। না, অর্থপূর্ণ শব্দ শিখিয়েছে। দুটো বর্ণ যদি পাশাপাশি বসেও থাকে, সেখানে অর্থ না থাকলে সেটা কিন্তু শব্দ হয় না। যখন এটা একটা অর্থ হয় তখন সেটা একটা শব্দ তৈরি হয়। আচ্ছা, এটা আমরা শিখেছি আগের ক্লাসে। এরপরে আমি কি শিখাবো? তোমাদেরকে একটা নতুন খেলা শিখাবো। আচ্ছা, তোমরা তোমাদের মায়ের কোলে চাপো। হ্যাঁ। তাহলে একজনের কোলে আরেকজন চেপে থাকো। হ্যাঁ। আচ্ছা, তোমরা বন্ধুদেরকে পিঠে নাও। হ্যাঁ। তাহলে এক বন্ধু আরেক বন্ধুকে পিঠে নাও। হ্যাঁ। তাহলে একজনের পিঠে আরেকজন চেপে থাকে, তাই তো? হ্যাঁ। যেরকম দুটো বর্ণ একজনের পিঠে আরেকজন চেপে থাকে, সেটা আমি তোমাদের এবারে দেখো। এখানে দেখো, একজন আরেকজনের পিঠে চেপে আছে। হ্যাঁ। এখানে উপরেরটা কে আছে কেউ বলতে পারবে? আর নিচেরটা? কিন্তু বয়েটা বলে কি কোনো শব্দ হয় না? আচ্ছা, আরেকটা দেখো, কার পিঠে কে চেপে আছে কেউ বলতে পারবে? হ্যাঁ, গুড। টয়ের পিঠে ট। কিন্তু এর সঙ্গে আরো একটা শব্দ চাই, তবে এটা কিন্তু একটা অর্থপূর্ণ শব্দতে আসবে। এটা কিন্তু দেখো কোনো শব্দ হয়নি এখনো, হয়েছে? কিন্তু এটা একজনের পিঠে আরেকজন চেপে বসে আছে। আচ্ছা, এরপরে এটা দেখো, গুড। আচ্ছা, এটা দেখো, এটা দেখো, রফলা। এটা রফলা চিহ্ন। এটা তোমাদের একটু অসুবিধা হবে, এটা রফলা চিহ্ন। এগুলো পরে আসবো, আগে আমরা সোজাটা শিখি, তারপরে কঠিনের দিকে যাব। আচ্ছা, এবারে আমি যে দেখালাম, আচ্ছা এইটা দেখো, এইটা তিনটে অক্ষর আছে, তিনটে বর্ণ যুক্ত আছে। সায়ন বসো, বসো, বসে দেখতে পাবো। তিনটে বর্ণ যুক্ত আছে দেখো। এখানে দন্তের ন, দ, র। হ্যাঁ, দন্তের নয় নিচে দয়ে রফলা আছে। এটা আমি শেখাবো আজকে, দেখো। আচ্ছা, কিন্তু একটা এর সঙ্গে আরেকটা বর্ণ যোগ করতে হবে। আচ্ছা, এটা দেখো, বর্গের জয় ব, বর্গের জয় ব। হ্যাঁ, ঠিক আছে। না, জব বলে কিছু হয় না এখন। এখন আমি আগে শিখাবো, দেখো তোমরা শিখো, তারপর তোমরা বলবে। আগে ভালো করে শিখো। আচ্ছা, প্রথমে আমি কি দেখিয়েছিলাম? আর এটা কোনো কি শব্দ হচ্ছে? এর সঙ্গে আরেকটা বর্ণ যুক্ত হচ্ছে, দেখো। তালাবস্য বয়ে দ, দেখো হয়েছে। একটা বর্ণ আমাকে যুক্ত করতে হয়েছে। আচ্ছা, দেখো এখানে আমি লিখছি, দেখো তালাবস্য, সবাই দেখবে। হ্যাঁ, যুক্ত ব যুক্ত দ। আচ্ছা, এটা যদি আমি পুরো এরকম সোজাসুজি উচ্চারণ করি, তাহলে সবদ কি উচ্চারণ হচ্ছে? সবদ কি আমরা শুনেছি? না, শুনিনি। কিন্তু আমরা শব্দ এটা শুনেছি তো? শুনেছি। তাহলে এই যে ব এবং দ, এটাকে আমরা কি করেছি? একটার পিঠে আরেকটাকে চাপিয়ে দিয়েছি। যেমন বন্ধুরা পিঠে চাপায়, সেরকম আমরা একটার পিঠে আরেকটাকে চাপিয়ে দিই। তাতে কি হয়েছে? আমাদের উচ্চারণটাও সুন্দর একটা শোনাচ্ছে শব্দ, এবং এই যে শব্দটা বড়, সেটা আমাদের সংক্ষিপ্ত একটা আকার এসেছে। উচ্চারণটাও ভালো শোনাচ্ছে এবং একটা ছোট রূপ নিয়েছে। দেখো, এটা বড় একটা বড় এবং এটা একটা ছোট। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো, টয় ট। এটা অট্ট। তোমরা অট্টহাসি বলো না? তাহলে হ্যাঁ, অট্টহাসি বলো। অ টয় ট। আমি ছোট করে দেখে দিচ্ছি, অ টয় ট। তাহলে অ একটা বর্ণ, তাহলে অ আমি যুক্ত করলাম আগে। অ যুক্ত ট যুক্ত ট। তাহলে অট্ট। এটা কি অট্ট? ভালো লাগছে শুনতে? লাগছে না? তাহলে এটা হলে কি হলো? এই যে এই যুক্ত, যখন আমি একটা পিঠে টয়ের পিঠে টকে চাপিয়ে দিলাম, টয়টা হয়ে গেল অট্ট। শুনতে ভালো লাগছে? অট্টহাসি বলি তো আমরা। আচ্ছা, তারপর আমি কষ্টতে আসছি, দেখো। ক পেট কাটা বন্ধ সয় ট। এই যে পেট কাটা বন্ধ সয়টা আছে একটা পিঠে একটা, আরেকটা দেখো আমি যুক্ত করছি, ক যুক্ত পেট কাটা বন্ধ সয় ট। আচ্ছা, তাহলে এখানে ক যুক্ত পেট কাটার মধ্যে স যুক্ত ট। দেখো, কসট। ভালো লাগছে শুনতে? না। তাহলে আমি দেখো পেট কাটার মধ্যে ট যখনই যুক্ত করে দিচ্ছি, তখন হচ্ছে কি কষ্ট। এটা শুনতে কিন্তু ভালো লাগছে, একটা শ্রুতি মধুর হবে, তবে তো আমরা বলতে ভালো লাগে আমাদের, তাই তো? হ্যাঁ, যা খুশি বলে যদি ভালো লাগে না, ভালো লাগে না। আচ্ছা, তারপরে আসছে দেখো, অগ্র গয়ের অফলা।
রফলা অগ্র। তাহলে এটাকে আমি ভাঙছি দেখো, অ যুক্ত গ যুক্ত র। তাহলে দেখো অগর বলতে গেলে এরকম শোনাচ্ছে কি অগর, ভালো লাগছে না? তাহলে গয়ের রফলা দিয়ে দিলে, এখানে রফলা দিয়ে দিলেই অগ্র। তাহলে বুঝে এতটা পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? আচ্ছা আমি তাহলে তোমাদেরকে দুটো বর্ণ সহযোগে যুক্ত বর্ণ দেখালাম। এরপরে আমি আজকে শুধু একটা দেখাবো যেটা তিনটে বর্ণ যোগ হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়েছে। এটা কি আছে? দন্তের নয় দয়ে রফলা, দন্তের নয় দ র, সবাই দেখতে পাচ্ছ? এর সঙ্গে যদি আমি একটা চ যোগ করে দিই তাহলে চন্দ্র হয়ে যাচ্ছে, চ দন্তের নয় দয়ে রফলা চন্দ্র। এটা যখন আমি ভাঙছি, আগে চ ভাঙছি, তারপর দন্তের ন ভাঙছি, তারপর দ ভাঙছি, তারপর র। এটা যদি আমি সবটা একসঙ্গে উচ্চারণ কি হচ্ছে দেখো, চন্দর চন্দর। ভালো লাগছে শুনতে? কিন্তু এইটাকে যদি আমি ছোট করে দিই, এই জায়গাটাকে আমি ছোট করে যদি তিনটে যুক্ত বর্ণ একসঙ্গে যোগ করে দিই তাহলে চ দন্তন্য দ রফলা হয়ে গেল। এটা তিনটে, এটা আলাদা চ থাকলো, আর এটা দন্তন্য দয়ে রফলা। বুঝতে পারলে? দেখতে পাচ্ছ সবাই? তাহলে চন্দ্র তিনটে বর্ণ একসঙ্গে যুক্ত হয়ে একটা যুক্ত বর্ণ তৈরি হয়েছে। তাহলে যুক্ত বর্ণ কাকে বলে না, দুই বা দুইয়ের অধিক বর্ণ যখন একসঙ্গে যুক্ত হয়ে বা পাশাপাশি বসে একটা বর্ণ তৈরি করে তখন তাকে আমরা বলছি যুক্ত বর্ণ। এটা হচ্ছে আমার যুক্ত বর্ণ। আর যখনই চটা যোগ হয়ে যাচ্ছে এটা যুক্ত বর্ণ সহযোগে একটা শব্দ তৈরি হচ্ছে। বুঝতে পারছি?